ओम शांति। आज के अव्यक्त बानी 4/7/1971 স্মরণ করার সহজ বিধি। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা যখন কর্ম করব সবসময় বাবাকে নিজের সাথী হিসেবে যেন আমরা সঙ্গে রাখি, তাহলে আমাদের মধ্যে ডবল ফোর্স চলে আসবে। এতে আমাদের স্মরণটা সহজ হয়ে যাবে, আমরা সফলতা পাব, আর আমাদের কর্মে আমাদের উৎসাহ, উদ্দীপনা, সহযোগ সব কিছু থাকবে। সেজন্য বাবা বলছিলেন নিরন্তর সৎসঙ্গী হও। তারপরে বাবা বলছেন আমাদের এখন সব সম্বন্ধ এক বাবার সাথে হওয়া উচিত। আর যদি এরকম হয় তাহলে আমাদের বুদ্ধি আর কোনো জায়গায় যাবে না, কেননা তার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। একটাই রাস্তা, একজনের সাথে সব সম্পর্ক। আর এরকম যদি থাকে তাহলে আমরা সহজেই ফরিস্তা হয়ে যাব। তারপরে বাবা বলছেন सुराख होगा तो भी उनको टच करके चले जाते हैं। মানে সুরাখ মানে একটুখানি যদি ছোট ফুটো থাকে, মানে খোলা জায়গা থেকে যায়, সেটাও কিন্তু ছুঁয়ে চলে যাবে। यहाँ भी अगर जरा भी रास्ता खुला होता है तो बुद्धि जाती है। হ্যাঁ, মানে কোথাও যদি একটু ছোট্ট খোলা থাকে সেটা দিয়েই যা যাওয়ার ওটা পাস করে যায়। তা আমাদের এখানে বাবা বলছে আমাদের বুদ্ধির সব রাস্তা বন্ধ করে দিতে হবে। যদি কোথাও একটা রাস্তাও একটুখানিও যদি খোলা থাকে, বুদ্ধি কিন্তু সেদিকে চলে যাবে। अभी ব্লক कैसे करेंगे? তাহলে আমি বুদ্ধির সব রাস্তা কিভাবে ব্লক করব? सर्व रास्ते ब्लॉक करने के लिए सहज युक्ति बार बार सुनाते रहते हैं। বাবা বলছেন রোজ মুরলিতে বাবা বারে বারে সব রাস্তা ব্লক করার সহজ যুক্তি আমাদেরকে শোনান। রোজ মুরলি মে ভি শুনতে হো। বাবা বলছে এটা কিন্তু বারে বারে তোমরা মুরলিতে কিন্তু শোনো, মনে আছে? याद है? विस्मृति को स्मृति दिलाने वाली कौन सी युक्ति है? মানে এমন কোন যুক্তি আছে যেটা আমি বিস্মৃতি স্থিতি থেকে আমাকে স্মৃতি স্থিতিতে নিয়ে যাবে? एक ही चित्र है जिसमें बाप दादा और वर्षा आ जाता है। মানে একটাই ছবি আছে যার মধ্যে বাপ দাদাও আছে আর তার সাথে বাবার বর্ষা সেটাও একসাথে দেখানো আছে। अगर ये चित्र सदैव सामने रखो तो और सभी रास्ते ब्लॉक हो जाएंगे। বাবা বলছেন এই ছবিটা যদি সর্বদা সামনে রাখো তাহলে বাদবাকি সব রাস্তা কিন্তু ব্লক হয়ে যাবে। जो भी चित्र व लिटरेचर आदि छपाते हो तो आप यही ब्लॉक डालते हो ना? বাবা বলছে যখনই তোমরা কোনো ছবি বা লিটারেচার মানে সাহিত্যের কোনো জিনিস যদি ছাপাও তখন তোমরা কিন্তু এই ব্লকটা সেখানেও কিন্তু দেখাও। अगर यही एक ब्लॉक बुद्धि में लगा हुआ हो तो सभी रास्ते ব্লক नहीं हो जाएंगे। বাবা জিজ্ঞেস করছে যদি এই ব্লকটা যেটা আমরা মানে ছবিতে লিটারেচারে দিই, এই ব্লকটা যদি আমাদের বুদ্ধিতেই লেগে যায় তাহলে তোমাদের মনে হচ্ছে না তোমাদের সব রাস্তা ব্লক হয়ে যাবে? ये सहज युक्ति है। এটাই হচ্ছে বাবা বলছে সহজ যুক্তি। और निशानी भी दी हुई है, আর তার লক্ষণের কথাও কিন্তু বলা হয়েছে। ये तो रोज मुरली में सुनते हो, এটা তো রোজ তোমরা মুরলিতে শোনো। कोई भी मुरली ऐसी नहीं होगी जिसमें ये युक्ति न हो।
বলছে কোনো মুরলি এমন হবে না যার মধ্যে এই যুক্তির কথা বলা নেই। ये बहुत सहज है, এটা খুবই সহজ। छोटे बच्चों को भी कहो कि ये चित्र सदैव अपनी स्मृति में रखो, तो वो भी रख सकते हैं। বলছে যদি মানে এটা এত সহজ যে কোনো একটা যদি ছোট শিশুকেও বলা হয় এই চিত্রটাকে সবসময় নিজের স্মৃতিতে রাখো, সেও কিন্তু রাখতে পারবে। भल बैच लगाते हो लेकिन अभी बुद्धि में स्मृति स्वरूप बनो। বলছে এটা আমাদের ব্যাচেও থাকে। বলছে তোমরা তো ব্যাচ তো আমি জানি পড়ো, কিন্তু খালি ব্যাচে লাগিয়ে রাখলে হবে না, এটা এবার বুদ্ধিতেও স্মৃতিস্বরূপ হয়ে থাকুক, এরকম করতে হবে আমাদের। इस एक ही चित्र के स्मृति से सब स्मृतियाँ आ जाती है। বলছেন এটা এমন একটা চিত্র যেটাকে স্মৃতিতে আনলে বাকি সব স্মৃতিগুলো অটোমেটিক हमारे কাছে আমাদের মানে মনে পড়ে যায়। सारे ज्ञान का सार भी इस एक चित्र में समाया हुआ है। মানে সমগ্র জ্ঞানের সার এই একটা ছবিতে समाहित আছে। रचयिता और रचना के ज्ञान से ये प्राप्ति हो गई ना। তো যে মুহূর্তে আমি জানলাম রচয়িতা আর তার রচনা সম্বন্ধে আমি জ্ঞানটা পেলাম, তাহলেই তো এই প্রাপ্তিটা অটোমেটিক হয়ে গেল। जितना इन सहज युक्तियों को अपनाते जाएंगे तो फिर मेहनत सरल हो जाएगी। বলছে বাবা এখন আমাদেরকে যা যা সহজ যুক্তিগুলো দিচ্ছেন সেগুলো যদি আমি আপন করে নিই, তাহলে বাবা বলছে তোমাদের পরিশ্রম কিন্তু আর হবে না, সব কিছু সরল হয়ে যাবে। मुझे नहीं याद किसको कहे, क्या याद करे, पता नहीं ये याद होता है या नहीं होता है। বলছে অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই, কাকে স্মরণ করব, কিভাবে স্মরণ করব, বা আমি যেটা স্মরণ করছি জানি না এভাবেও কি স্মরণ করা হয় কি হয় না, মানে আমি যে বিধি পালন করছি সেটা আদৌ ঠিক কি না। जान पूछकर अपने को मुझा देते हो। বলছে তোমরা জেনে শুনে নিজেকে বিভ্রান্ত করো, মানে আমরা জানি আমরা যে স্মরণটা করছি বা যেরকম বলেছে ওইভাবেই করছি, কিন্তু তার সত্ত্বেও মনের মধ্যে নানা রকম প্রশ্ন ওঠে কখন, যখন আমি ফিল করতে পারছি না, যখন আমি আমার প্রাপ্তিটাকে অনুভব করতে পারছি না। অনেকক্ষণ যোগে বসে আছি কিন্তু মন শান্ত হচ্ছে না, মন সেই কোনো একটা ঘটনা বা পুরনো জায়গায় বারে বারে যাচ্ছে, বাবার মধ্যে যাচ্ছে না, বাবার ভালোবাসা সে শান্তি সেগুলো অনুভব করতে পারছি না। তখনই নানা রকম প্রশ্ন মনের মধ্যে চলে আসছে, কি আমি যেটা করছি এরকমভাবেই স্মরণ করে তো নাকি না অন্য কোনো বিধি আছে। তো বাবা বলছে তোমরা জেনে শুনে নিজেকে কিন্তু বিভ্রান্ত করো। ইয়াদ ক্যা হে, মানে স্মরণ মানে কি বোঝায়, আজকে বাবা স্মরণ মানে বোঝাচ্ছেন সুন্দর করে। স্মরণ মানে কি, বাপ কি ইয়াদ, স্মরণ মানে বাবাকে স্মরণ করা। वो बाप के कर्म द्वारा बाप की याद, বা বাবার কর্মগুলোকে মনে করে বাবাকে স্মরণ করি। व बाप के गुणों द्वारा बाप की याद, বা বাবার গুণগুলোর কথা ভেবে ভেবে বাবাকে স্মরণ করি। তো वो याद हुई না, তাহলে এটাই তো স্মরণ করা হলো, তাই না? মানে আমরা লৌকিককেও যে কোনো কাউকে যখন স্মরণ করি, একটা মানুষকে আমরা বিভিন্নভাবে স্মরণ করতে পারি। আমার বাবা এরকম, আমার বাবার প্রফেশন বা আমার বাবার আইডেন্টিটি বা ওনার গুণ, আমার বাবার মধ্যে এগুলো সব ভালো আছে, বাবাকে স্মরণ করছি কিন্তু ওনার গুণাবলী দিয়ে করছি, বা বাবা কীভাবে দায়িত্ব পালন করে ওইগুলো দিয়ে করছি, বা কোনো
পরিস্থিতিগুলোকে বাবা কী করে হ্যান্ডেল করেছে, আমি যেভাবেই করি কিন্তু স্মরণ করছি আমার বাবাকে বা অন্য কাউকে। একইভাবে বাবা বলছে, আমরা যখন বাবাকে স্মরণ করতে বসছি, তো স্মরণ করা মানেটা কি, মানে এত বিভ্রান্ত হওয়ার দরকার নেই। স্মরণ মানে বাবার কর্মগুলো কথা মনে করি, তাহলে আমি বাবাকে স্মরণ করছি। বাবার গুণের কথা মনে করি, তাহলে আমি বাবাকে স্মরণ করছি। বা বাবা কোথায় থাকে, বাবা নাম কি, বাবা কখন আসেন, ওগুলো মনে করি, তাহলেও বাবাকেই স্মরণ করছি। মানে রেফারেন্স পয়েন্ট বাবাই আছে, তার মানে বাবাকেই স্মরণ করছি। रूप की याद हो व नाम की या गुण व कर्तव्य की याद तो एक ही हुई ना। মানে বাবার রূপকে স্মরণ করো, বা বাবার নামকে স্মরণ করো, বা বাবার গুণকে স্মরণ করো, বা বাবার কর্তব্যকে স্মরণ করো, সেই একই তো, একজনকেই তো তোমরা স্মরণ করছো। आप लोग बड़ा मुश्किल बना देते हो। বাবা বলছে তোমরা এটাকে কিন্তু অনেক মুশকিল বানিয়ে দাও, নিজে নিজে মুশকিল তৈরি করে দাও। মানে বাবার রূপ আমরা জানি শিবলিঙ্গ হিসেবে আমরা এতদিন জেনে এসেছি, 12খানা জ্যোতির্লিঙ্গম আছে। আমি বসে বসে সেটাই ভাবছি কি, এত বছর আমি ভক্তিতে শিবরাত্রি হিসেবে করলাম, এখন জানলাম আমার বাবা তো জ্যোতিবিন্দু, উনি তো এইখানে থাকেন, উনি একবারই পুরো কল্পে আসেন, সঙ্গম যুগ। তো সঙ্গম যুগ সম্বন্ধে ভাবছি, বাবা এসে নিজে কীরকম কর্তব্য পালন করছেন সেটা মনে করছি। মানে সব বাবা বাবা বাবা। তারপরে বাবার নাম, বাবাকে কি কি নামে আমরা রাখি, বাবা আবার কী কী গুণ আছে। বাবা সাগর, শান্তির সাগর, শান্তির সাগর হিসেবে উনি কী করেন, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, এগুলো মনে করছি। বাবা আবার কর্তব্য, বাবা কি, বাবা খেবাইয়া, খেবাইয়া নিয়েও ভাবতে পারছি। বাবা মাঝি, দেখো আমার জীবন তরিটা কী করে পার করছেন। বাবা বাগবান, মালি, দেখো আমি কীরকম কাটা হয়ে গেছি একেবারে, কাটা থেকে বাবা আমাকে কি সুন্দর রুহানি গোলাপ করে তুলছে। মানে বাবাকে বলে দুঃখকর্তা সুখকর্তা। কেন বলে বাবাকে? বাবা সঙ্গম যুগে এসে কী করেন এমন যার জন্য বাবার এত বড় একটা টাইটেল। সবসময় বলে মানে ভগবান এলেই আমার জীবন থেকে দুঃখ চলে যাবে, এটা নিয়ে ভাবছি। বাবা মুক্তিদাতা, সবার সদ্গতিদাতা, এই একটা একটা টাইটেল নিয়েই ভাবলেই হবে। বাবা সকলের পিতা, বাবা সবার জন্য এসেছেন। তো এই মানে যা কিছুই ভাবছি সব বাবা 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 বাবা, তার মানে আমি বাবাকেই স্মরণ করছি, এটা এরকম। তো বাবা বলছে বাবাকে স্মরণ করা খুব সহজ, কিন্তু আমরা ওটাকে মুশকিল করে দিই। याद कोर्स को मुश्किल मुश्किल करते फोर्स नहीं याद आता है। মানে বাবা বলছে স্মরণের এই কোর্সকে, মানে বাবাকে স্মরণ করা খুব ইজি, এটাকে আমরা অনেক কঠিন জানিস তো, বাবাকে স্মরণ করা খুব কঠিন, খুব কঠিন। এই কঠিন কঠিন বলতে বলতে তখন আর এই স্মরণের মধ্যে সে ফোর্সটা থাকে না। মানে ইজি বললে যে আমি মন প্রাণ দিয়ে সে কাজটা করতাম, খুব কঠিন জানিস, খুব কঠিন। 1 ঘন্টা যোগে বসলে জানিস তো 5 মিনিট যোগ লাগে, খুব কঠিন। এই কঠিন কঠিন বলতে বলতে আমি যে বসতাম 1 ঘন্টা 5 মিনিট লাগাতাম, সেটাও হয়ে উঠছে না। তো বাবা সেটা বলছে ফোর্স আসছে না, কোর্স মে হি রহ যাতে হো। কোর্স মানে জ্ঞান, মানে এইভাবে এইভাবে বসতে হবে, এই করতে হবে, ওইটুকুনির মধ্যে থেকে আছি। স্মরণ করে যে আমি অনুভব করবো, ওই অবধি আমি যাচ্ছি না। উनको সহজ করো, এগুলোকে এবার একটু সহজ করে তোলো। বাবা কে সিवाय कुछ है ही क्या, মানে এখন তোমাদের জীবনে বাবা ছাড়া আর কিছু আছে? जब प्रैक्टिकल में सर्विस ने ही बाप को ही समझ लिया, तो फिर उसको याद करने के लिए कोई प्लान सोचा
जाता है क्या? বাবা বলছে যখন আমি প্র্যাকটিক্যালে সর্বস্নেহী বাবাকে নিজের ভেবে নিয়েছি, তারপরে ওনাকে স্মরণ করার জন্য কোনো প্ল্যান ভাবতে হয় কি? सहज बात को ना कब मुश्किल कर देते हो। বাবা বলছে একটা সহজ জিনিসকে তোমরা কত মুশকিল করে দাও। মানে আমি যখন জানি কি বাবা আমাকে খুবই স্নেহ করে, আমি আমার শুধু বাবা আছে, আমি বাবাকে স্মরণ করব, তাহলে আমাকে অন্য কোনো প্ল্যান করতে হচ্ছে না। বাবা বলছে কি যোগের না একটা প্ল্যানিং করতে হবে, কী করে যোগে বসা যায়, কী করে যোগ লাগানো যায়। কেন? আমি জানি বাবার সাথে আমার ভালো সম্পর্ক, উনি আমার জন্য এসছেন, উনি আমাকে স্নেহ করেন, আমিও ওনাকে স্নেহ করি। এটা ক্লিয়ার থাকলে আমাকে আলাদা টাইম বের করতে হয় না। হ্যাঁ, আমরা যেমন যারা আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্কে আছে, তাদের সাথে তাকে ফোন করব, এই করব, দেখা করব, তার জন্য স্পেশাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট বা মিটিং তৈরি করতে হয় না। তাদেরকে আমরা ঠিক একটু টাইম পেলেই সেই হয়ে যায় মিটিং বা একটা ফোন টোন টুক করে হয়ে যায়। তো বাবা ওটা বলছে, যদি আমার বাবার সাথে মানে সম্বন্ধ থাকে, স্নেহ থাকে, একটা ইজি ব্যাপার বাবাকে স্মরণ করার, সেটাকে আমরা মুশকিল করে দিচ্ছি। और कहाँ अब तक भी रास्ता खुला हुआ है। এছাড়া বাবা বলছে চেক করো, তোমাদের নিশ্চয় কোনো একটা জায়গায় রাস্তা খোলা আছে, মানে বুদ্ধির যাওয়ার। इसलिए बार बार बुद्धि को मेहनत करके लौटाना पड़ता है। সেজন্য কি হচ্ছে, ওহো বাবাকে না স্মরণ করা একটা প্ল্যান করতে হবে। তার মানে আমি সারাদিন অন্য কিছু স্মরণ করছি, আর বাবাকে স্মরণ করার একটা প্ল্যানিং করব এটা ভাবছি। তার মানে বুদ্ধি অন্য জায়গায় এনগেজ আছে। বুদ্ধিকে আমি বারে ওখান থেকে ফিরিয়ে এনে বাবার সাথে বসাবার চেষ্টা করছি। তো বাবা ওটা বলছে নিশ্চয় কোনো একটা রাস্তা খোলা আছে। इसमें थक जाते हो, তারপরে আমরা ক্লান্ত হয়ে যাই। বারে যোগে বসার চেষ্টা হচ্ছে, বুদ্ধি বাইরে থাকছে, বুদ্ধিকে ডেকে এনে বসাচ্ছি, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। মাথা ভারী হয়ে যাতা है, আর আমার মাথাটা ভারী হয়ে যাচ্ছে। মুশকিল समझ मुश्किलात में पड़ जाते हो। হ্যাঁ, মানে কঠিন এই ভাবতে বাবা বলছে তোমরাই কিন্তু সমস্যায় পড়ে যাও। জন্য মানে যোগটা খুব ইজি। হ্যাঁ, মানে যাকে ভালোবাসি তাকে স্মরণ করছি, এটার মধ্যে আমার আলাদা কী আছে, এটার মুশকিলও কী আছে? যাকে আমরা ভালোবাসি তাকে তো এমনিই স্মরণ করি, তো বাবাও তো তার মধ্যেই। আর বাবা তো এখন সর্বসম্বন্ধে আমাদের নাম্বার 1 সম্বন্ধ, বা ভালো যাদের বাসি তাদের মধ্যে 1 নম্বর বাবা, আর তো কেউ পেছনেও নেই। তাহলে তো ইজি হওয়া উচিত, বাবা সেটা বলছেন। মানে মুশকিল সমাজকার মুশকিলাত में पड़ जाते हो, কঠিন ভেবে তোমরা সমস্যায় পড়ে যাচ্ছ। तो सहज तरीका है, पहले इन सभी रास्तों को बंद करो। তো সুতরাং সহজ উপায় হচ্ছে সব রাস্তা এবার বন্ধ করে দাও। जैसे गवर्नमेंट ऐलान करती है ये बंद करो, तो आप लोगों के लिए भी, বাবা এক্সাম্পল দিয়ে বলছেন, মাঝে গভর্নমেন্ট ঘোষণা করে দেয় কি এটা বন্ধ করো, তো ওরা বন্ধ করে দেয়। তো বাবা এখন বাপ দাদা भी यही फरमान देते हैं, বাপ দাদা আমাদেরকে অর্ডার করছেন, ফরমান। पहले तो सभी रास्ते बंद कर दो, মানে বুদ্ধির সব রাস্তা প্রথমে বন্ধ করো, फिर मुश्किलात से छूट जाएंगे, তারপর দেখবে তোমরা সব পরিশ্রম থেকে मुक्त हो जाए, सहज हो जाएगा, फिर ন্যাচুরাল हो जाएगा। তারপর দেখবে সহজ হয়ে গেছে, আর সহজ হতে দেখবে ওটা ন্যাচুরাল হয়ে গেছে, মানে বাবাকে স্মরণ করা একটা ন্যাচুরাল নেচার হয়ে যাবে আমার। यह टेंशन रखना मुश्किल है या सहज है। তো বাবা বলছে এই যে মানে বুদ্ধিকে এক জায়গায় নিয়ে আসা, বসানো, বাবা বলছে এটা मुश्किल ना এটা সহজ। या टेंशन रखना मुश्किल है नहीं, मुश्किल बना देते हो, মানে টেনশন রাখা আমার বুদ্ধি কোনো বাইরের দিকে না যাক, বাবা বলছে এটা মুশকিল নয়, কিন্তু তোমরা এটাকে মুশকিল বানিয়ে দাও। अगर यह टेंशन समय प्रति समय रखते रहे
तो मुश्किल नहीं होता है। বাবা যে বলে না টেনশন রূপী চকিদার, এটাকে সবসময় সজাগ রাখতে হবে। তো অ্যাটেনশনটা যেন আমার সব সময় মানে আমার যে অ্যাটেনশন আমি যে দিচ্ছি সেটা যেন সবসময় ন্যাচুরালি চলতে থাকে। বাবা বলছে এটা যেন মাঝখানে বন্ধ না হয়। আর যদি আমি অ্যাটেনশনটা বাবা বলছে সময় প্রতি সময় করতে থাকো, মানে সময়ে সময়ে রাখতে থাকো, বাবা বলছে তাহলে তোমার কোনো মুশকিল অনুভব হবে না। कुछ अलबेले में रहते आए हो इसलिए अब मुश्किल लगता है। বাবা বলছে মাঝে মাঝে আমরা একটু আলবেলাপনে চলে আসি, দূর সব ঠিকই চলছে, এত ভাববার কিছু নেই, আর টেনশনটাকে ক্যাজুয়াল করে দিই, তখন আমরা মুশকিল অনুভব করি। जैसे এবার বাবা একটা খুব সুন্দর एग्जाम्पल দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। जैसे छोटेपन में जो भी बातें सिखाई जाती हैं तो वो सहज स्मृति में रहती है। বাবা বলছে ছোটোবেলায় আমাদেরকে যখন কোনো কিছু শেখানো হয়, যা কিছুই শেখানো হয়েছে সেগুলো কিন্তু আমাদের সহজেই কিন্তু মনে থাকে। जितना बड़ा होता है बड़ेपन में कोई बात स्मृति में लाना मुश्किल हो जाता है। কিন্তু যত আমরা বড় হয়ে যাই, বড় হয়ে যখন আমরা কিছু শিখি, বাবা বলছে তখন সেটা মনে রাখা কিন্তু কঠিন হয়ে যায়। इसमें भी এখানেও তাই, जिन्होंने बचपन से ही यह टेंशन रखने का अभ्यास किया है, মানে যারা জ্ঞানে আসার পরে তখন থেকেই যদি যারা অ্যাটেনশন রেখেছে, उनका आज भी ন্যাচুরাল याद का चार्ट रहता है, মানে ওরা অ্যাটেনশন রেখে বাবাকে স্মরণ করেছে, তাদের এখনের চার্টও কিন্তু ন্যাচুরাল থাকে। ওরা ন্যাচুরালি বাবাকে স্মরণ করতে পারে, অ্যাটেনশনটা ওদের ন্যাচুরাল এসে গেছে। और जो भी इस अटेंशन रखने में शुरू से अलबेले रहते हैं उनको अब मुश्किल लगता है। বাবা বলছে এছাড়া যারা মানে প্রথম প্রথম জ্ঞানে এসে আলবেলাপনে ছিল, কিছু করেনি, অনেক বছর পরে মনে পড়লো, বুঝতে পারলো অ্যাটেনশন রাখতে হবে, চার্ট মানে যোগের চার্ট বাড়াতে হবে, বুদ্ধির উপরে অ্যাটেনশন, এখন ওরা যখন করছে এখন ওদের খুব মুশকিল অনুভব হচ্ছে। মানে বাবা সুন্দর করে বোঝাচ্ছেন ছোটোবেলায় আমরা অনেক কিছুই শিখি, ওগুলো আমাদের চিরকাল মনে থেকে যায়, বড় হয়ে যখন শিখি ওটা খুব ভুলে যাই বারে বারে। তো বাবা বলছে প্রথম জ্ঞানে আসা মানে ওটা আমার ছোটোবেলা, প্রথম থেকে যারা এটা ন্যাচুরাল অভ্যাসে ফেলে দিয়েছে ওরা আজও ভালো করে করতে পারছে, আর যারা প্রথমে ক্যাজুয়াল ছিল আলবেলাপন পরে এসে শিখেছে ওরা এখন খুব পরিশ্রম ফিল করছে, মুশকিল। এবার বাবা কি বলছেন, अब तो बीती सो बीती कर सदैव ऐसे समझो। তো বাবা বলছে ঠিক আছে, মানে আমি আলবেলাপনে ছিলাম, আমি ভুলে গেছি, করিনি, অ্যাটেনশন রাখিনি। তো বাবা আমাদের এখন বলছেন যারা এরকম, ঠিক আছে এখন যা হয়েছে হয়ে গেছে, ঠিক আছে, बीती सो बीती মানে অতীতকে অতীত মনে করে ভুলে যাও। আর কি করবে, सदैव ऐसा समझो मैं बच्चा हूँ बाप के साथ, মানে এখন এক কথা মনে রাখো আমি কিন্তু বাবার সন্তান, বাবা আমার সাথেই আছে, মানে আবার সে ছোটোবেলার মতো ছোট হয়ে যাও, আমি এখন একটা শিশু আর কি, বাবার সন্তান। ये समझने से ये बचपन की जीवन स्मृति में रहेगी, মানে আমি বাবার সন্তান, বাবা আজকে আমাকে যা যা বলবে তার উপরে আমি অ্যাটেনশন রেখে চলবো, এ কথাটা মনে রাখলে বাবা বলছে সেই মানে শৈশবের জীবন স্মৃতিতে থাকবে, মানে যা হয়ে গেছে আজকে থেকে স্টার্ট করো बचपन के दिन, ছোটোবেলার কথা। जितना ये स्मृति में रखेंगे तो उससे मदद मिलेगी, যত তোমরা এই কথাটা স্মৃতিতে রাখবে ততই কিন্তু তোমরা সাহায্য পাবে। फिर मुश्किल कार्य सहज हो जाएगा, তারপরে মুশকিল কাজগুলো কিন্তু সহজ হয়ে যাবে। अभी से ही अपने को एक सेकेंड भी बाप से अलग না समझो, বলছে এখন থেকেই নিজেকে এক সেকেন্ডের জন্য বাবার থেকে যেন পৃথক মনে না করো। सदैव समझो बाप का साथ भी है और बाप के हाथ में मेरा हाथ भी है,
বাবা বলছে সবসময় মনে রেখো বাবা আমার সাথেও আছে আর বাবার হাত আমার হাতেও আছে। তারপরে আরও সুন্দর বাবা কথা বলছেন, अगर कोई बड़े के हाथ में हाथ होता है तो छोटों की स्थिति बेफिक्र होती है। বলছে যখন আমাদের হাত কোনো বড়োর হাতের মধ্যে থাকে তখন আমি ছোটো, সেজন্য আমার স্থিতি কিন্তু বেফিকার হয়ে যায়, নিশ্চিন্ত রেহতি है, তখন ও নিশ্চিন্ত থাকে। হ্যাঁ, যখন ছোটো বাচ্চারা মানে স্কুলে যাচ্ছে, ওরা নিজের ব্যাগ মা বাবা যেই গেছে তাকে দিয়ে দেয় আর নিজের হাতটাও দিয়ে দেয়। এবার বাবা বা মা যে গেছে ও ছোটো বাচ্চার হাত ধরে হাঁটছে, তো বাচ্চাদের লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক যাচ্ছে, মা বাবা এই এদিকে যাবে না, এদিকে টানছে ওদিকে টানছে, মানে বড়দের দায়িত্ব। ইভেন রোড ক্রস করার সময় ও লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, মা বাবাকে ওকে টেনে রাখতে হচ্ছে, দাঁড়া গাড়ি আসছে, ডান দিক মা দিক, এইভাবে। তো ছোটো বাচ্চা খুব নিশ্চিন্ত থাকে, চিন্তামুক্ত থাকে, কখন? যখন ওর হাত কোনো গুরুজনের হাতে থাকে, মানে বড়দের হাতে থাকে। তো একইভাবে समझना चाहिए हर कर्म में बाप दादा मेरे साथ भी है। তো আমাদেরও এইভাবে ভাবতে হবে কি আমারও প্রতিটা কাজে বাপ দাদা আমার পাশে আছেন। और हमारे इस अलौकिक जीवन का हाथ उनके हाथ में है, अर्थात जीवन उनके हवाले है। আর আমার তো এখন অলৌকিক জীবন মর্জিবা জন্ম চলছে এখন, সেজন্য এই জীবনটা তো আমি ওনাকে সমর্পিত করে দিয়েছি। তার মানে আমার জীবনটা আমি ওনাকে দিয়ে দিয়েছি, এই মানে আমি আমার হাত ওনাকে দিয়ে দিয়েছি। তার মানে আমার জীবনের সব কিছুর ভার এখন ওনার, আর উনি সবসময় আমার পাশে আছে। তো জিম্মেবারি উনকি হয়ে যাতি, সেটা এখন বাবার দায়িত্ব হয়ে গেছে, আমি আমার সব কিছু বাবাকে দিয়ে দিয়েছি, এবার বাবার দায়িত্ব। তো সবই বোঝ बाप के ऊपर रख कर अपने को हल्का कर देना चाहिए। তো বাবার এখন আমাদের শিক্ষা কি বাচ্চা তোমরা তোমাদের মধ্যে যা যা বোঝা আছে সেগুলো আর রেখো না, সেগুলো আমাকে দিয়ে নিজেরা হালকা হয়ে যাও। বোঝই না হোগা তো কুছ মুশকিল লাগেগা, মানে যদি বোঝাই না থাকে, বোঝা যা ছিল বাবাকে দিয়ে দিলাম, এবার কোনো বোঝাই নেই, তাহলে তো আর কিছু মুশকিল মনে হবে। तो बाबा बोलছে बोझ उतारने या मुश्किल को सहज करने का साधन है बाप का हाथ और साथ। তাহলে বোঝা আমি নামিয়ে দিতে চাইছি, আমার যে মুশকিলাত আছে সেগুলোকে আমি সহজ করতে চাইছি, আর এর একমাত্র সহজ সাধন বাবার হাতে হাত আর বাবাকে সাথে রাখা। ইয়ে তো সহজ না? তাহলে বাবা বলছে এটা তো খুব সোজা হলো। তো আজকে আমরা এখানে একটু থামব। তো বাবা আজকে আমাদেরকে বোঝাচ্ছেন আমাদের বুদ্ধির ব্যাপারে, যে আমাদের তো এটা হচ্ছে স্মরণ করা সহজ বিধি, স্মরণ করা সহজ বিধি হবে যখন আমার বুদ্ধি সব রাস্তা ব্লক করে দিতে হবে। আর ব্লকগুলো বাবা বলছে একটু একেবারে ব্লক করো, কোনো যদি একটু খোলা টোলা থেকে যায় তাহলেও কিন্তু বুদ্ধি ওদিকে চলেই যাবে। তো সেজন্য সব রাস্তাগুলো আমাদেরকে ব্লক করতে হবে, আর ব্লক করে আমাকে বাবাকে স্মরণ করতে হবে। তারপরে বাবা আজকে আমাদেরকে বলছেন স্মরণ করা কাকে বলে। বলছে স্মরণ করা খুব ইজি, কিন্তু আমরা এটাকে মুশকিল করে দিয়েছি। বলছে স্মরণ মানে কি? আমি যদি বাবাকে স্মরণ করতে বসছি, বাবার নাম, বাবার রূপ, বাবার গুণ, বাবার কর্তব্য, যে কোনো কিছু আমি স্মরণ করি, তার মানে হচ্ছে বাবাকে স্মরণ করছি। আর বাবা বলছে বারে বারে একটু কঠিন কঠিন বলো না, মানে স্মরণ করা খুব কঠিন, এতে আমাদের ফোর্সটা কমে যায়। আর বাবা হচ্ছে আমার সর্বস্নেহী, আর ওনাকে প্র্যাকটিক্যালি আমি স্মরণ করব, তার জন্য আলাদা কোনো প্ল্যান লাগে না। তারপরে বাবা বলছে এই বুদ্ধি বারে বারে বাইরে বাইরে চলে যায়, তার মানে কোনো একটা জায়গা নিশ্চয় খোলা আছে, যার জন্য আমাকে খুব পরিশ্রম করে বুদ্ধিকে ফিরিয়ে ফিরিয়ে আনতে হয় যখন আমি বাবাকে স্মরণ করতে বসি। এতে কিন্তু আমি ক্লান্ত হয়ে যাই, আমার মাথা ভারী হয়ে যায়,
আমি সমস্যায়ও পড়ে যাই। সেজন্য একটাই সহজ উপায়, সব রাস্তা বন্ধ করো। যেমন গভর্নমেন্টও মাঝে মাঝে সব রাস্তা বন্ধ করে দেয়, আমাদেরও বাবা বলছে বুদ্ধির সব রাস্তা বন্ধ করো। তারপরে তোমাদের জন্য বাবাকে স্মরণ করা খুব ইজি হয়ে যাবে। তারপরে বা আরেকটা বললেন কি ছোটোবেলায় আমরা কিছু শিখলে সেটা খুব ইজিলি মনে থাকে, কিন্তু বড় হয়ে শিখলে কিন্তু সেটা অনেক সময় খুব পরিশ্রম মনে হয়। তা কীভাবে আমরা যখনই জ্ঞানে এসেছি তখনই যদি আমি সাথে সাথে মানে অ্যাটেনশন রেখে বুদ্ধির রাস্তাগুলো বন্ধ করে বাবাকে স্মরণ করতাম, ওটা আমার জন্য ইজি থাকতো। কিন্তু আমি যদি অল্পেলাপন করে করে আমরা এখন গিয়ে করছি, তখন সত্যি খুব মুশকিল মনে হচ্ছে। কিন্তু বাবা বলছে কোনো ব্যাপার নেই, সেটাকে বৃত্তি করো। এখনই ভেবে নাও কি আমি বাচ্চা, মানে আবার সেই ছোটোবেলার মতো আমি প্রথমবার জ্ঞানে এলাম, আজকে থেকে আমার নতুন শুরু। তা আমি বাচ্চা বাবার সাথে আছি, আবার নিজের শৈশবের কথা মনে করে স্টার্ট করো, তো দেখবে সহজ হয়ে যাবে। তারপরে বাবা বলছে স্মরণকে ইজি করার আরেকটা পদ্ধতি, 1 সেকেন্ডের জন্য আমি আত্মা বাবার থেকে আলাদা না হই। আর তার জন্য সহজ উপায় বাবার 7 আর হাত। বাবা আবার এক্সাম্পল দিল, ছোটো বাচ্চারা কি সুন্দর নিজের হাতটা বড়দের হাতে দিয়ে নিজেরা চিন্তামুক্ত হয়ে থাকে, নিশ্চিন্ত হয়ে থাকে। আমারও এখন জীবনটা এখন সমর্পিত বাপদাদার কাছে, আর উনি সব কাজে আমার সঙ্গে সঙ্গে আছে। তার মানেই হচ্ছে আমার দায়িত্ব ওনার। এবার আমাকে আমার সব বোঝা বাবাকে দিয়ে নিজেকে হালকা করে নিতে হবে। সব বোঝাই যদি বাবাকে দিয়ে দিই তাহলে তেমনিও আমি হালকা। তো সব সময় বাবাকে সাথে রাখতে হবে আর বাবার হাতে হাত রাখতে হবে, মানে আমার জীবনটা সমর্পিত জীবন, এটা মনে রাখতে হবে। তাহলে বাবা বলছে বাবাকে স্মরণ করা খুব ইজি হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।